আমাদের অর্থ ব্যবস্থা সুদ নির্ভর, আর বিচার ব্যবস্থা জুলুমের। আর আমরা মনে করি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েই আল্লাহ তুমি মান্না সালোয়া দাও না কেন? কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকাও, দেখো নামাজ রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলো ফরজ হয় বালেগ হওয়ার পরে। আর অর্থ ব্যবস্থা সহ আরো কিছু ব্যবস্থা আছে, যখন তুমি মায়ের গর্ভে তখন থেকেই শুরু হয়ে যায়। খাবার দাবার, পোশাক পরিচ্ছদ দুনিয়াতে আসলেই শুরু। নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু বাকিও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা না জানি, না এগুলো সম্পর্কে আমল করার কোনো তাগাজা আছে। চরিত্র দেখা যায়, এটা আভ্যন্তরীণ বিষয়। এটা কি বিষয়? এই চরিত্র কয় প্রকার? 2 প্রকার। সৎ চরিত্র, বলো বলো, সৎ চরিত্র। সৎ চরিত্রকে আমাদের তাসাউফি ভাষায় বা যারা পীর মুরিদান আছেন তারা এই কথা বলে থাকেন, সৎ চরিত্র মানে আখলাকে হাসানা বা আখলাকে হামিদা। অসৎ চরিত্র আখলাকে সাইয়্যিআ বা আখলাকে রাজিলা। আমার দিকে ভালো করে তাকাও, আমরা যখন তাসাউফের কথা বলি, ইহসানের কথা বলি, পীর মুরিদের কথা বলি, তো আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? পীর সাহেব রুমাল মারবেন আর মুরিদরা রুমালে ধরবেন, তাসাউফ হয়ে গেছে। সৎ চরিত্রের কিছু বিষয় আছে যার ইলমও ফরজ, যার উপর আমলও ফরজ। তাওয়াক্কুল, সবর, ইখলাস, সিদক আছে না নাই? সবরের কথা কোরআনে নাই? নামাজের চাইতে কম না বেশি? তাওয়াক্কুলের কথা আছে না নাই? ইখলাসের কথা আছে না নাই? এগুলো ফরজ, ফরজ, ইলমও ফরজ, আমলও ফরজ। আবার কিছু বিষয় আছে অসৎ চরিত্রের, যেমন কিবির, হাসাদ, গীবা, বগজ, কিনা, এগুলো হারাম, মৃত্যু জন্তুর চাইতেও ভয়াবহ হারাম। কথা ঠিক না বেঠিক? এই 5 নম্বর সম্পর্কেও আমাদের মুযাকারা তাকরার নাই। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো একটা ব্যক্তির আকীদা ঠিক আছে, একটা ব্যক্তির ইবাদত ঠিক আছে, একটা ব্যক্তির মুআমালা ঠিক আছে, উকুবাত ঠিক আছে, তার আখলাক একটু সমস্যা। আখলাকে একটু সমস্যা মানে তার ইখলাসে ত্রুটি আছে। সে যাই হোক, যত বড় বক্তৃতাই করুক, আমার মতো যত বক্তৃতা করুক না কেন, যত সমর্থন থাক না কেন, একমাত্র ইখলাসে ত্রুটি থাকলে নেতা হলে জাতিকে নিয়ে বুড়িগঙ্গায় জাপ দেবে, পীর হলে মুরিদকে নিয়ে বুড়িগঙ্গায় জাপ দেবে, ওস্তাদ ইখলাস নাই, ছাত্রকে নিয়ে বুড়িগঙ্গায় জাপ দেবে। তাহলে দ্বীনের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? বলো, কয় ভাগে বিভক্ত? আলোচনা লম্বা হয়ে যাবে, হিসাব করে দেখো এগুলো তোমার মধ্যে কতটুকু আছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলে লম্বা সময় লাগবে। আমরা নামাজ পড়ি না কায়েম করি? নামাজ পড়ি না কায়েম করি? নামাজ পড়ার কথা আসছে না কায়েম করার কথা আসছে? নামাজ কিভাবে কায়েম করবে ব্যাখ্যায় আমি যাব না, তবে 4 ইমামের মতামত হচ্ছে তারকে সলা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে তাকে শাস্তি দিতে হবে। তাহলে এই সমাজে কি পরিপূর্ণভাবে নামাজ কায়েম হচ্ছে? যাকাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিঈনে যাকাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আর বর্তমানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে। হ্যাঁ, রোজাটা ব্যক্তিগতভাবে আমল করি। হজ, যে হজের আরাফার ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। হজের উদ্দেশ্য কি? ওই আরাফার ময়দান থেকে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা প্রত্যেক বছর মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। হজ তো আছে, দিক নির্দেশনামূলক বক্তব্য নাই। জিহাদ, হ্যাঁ, জিহাদকে কেউ অস্বীকার করে মুরতাদ হয়ে যাচ্ছে। আবার এমনও সংগঠন আছে যে জিহাদের নামে সন্ত্রাসবাদ লালন করতেছে।